এক্সেপ্ট নোয়াখালী আর বরিশাল নাকি না এগুলো না include? নোয়াখালী বরিশাল বাদ। যদি ওয়াইফও খাটো থাকে অ্যান্ড হাজব্যান্ডও খাটো থাকে তাহলে বাচ্চাও তো আরও খাটো হয়ে যাবে। ভালোবাসা থাকলে ফিউচারে টাকা হবে, কিন্তু টাকা থাকলে যে ভালোবাসা হবে তার কোনো গ্যারান্টি নাই। বিয়ে বাড়িতে আসছেন পাত্র খুঁজতে? পাত্র খুঁজতে আসিনি, আসলে এখানে দেখতে এসেছি অ্যারেঞ্জমেন্টগুলো। যদি কখনো ফিউচারে বিয়ে করি তাহলে এখান থেকে কাপড় গয়না এগুলো নিতে পারবো, বা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে করতে চাইলে করতে পারবো। দেখি যদি ভালো লাগে। কি টাইপের পাত্র পছন্দ আপনার? একটু টল টাইপের, অবশ্যই এডুকেটেড অ্যান্ড অবশ্যই এস্টাবলিশ টাইপের। আচ্ছা, মেয়েরা সব সময় লম্বা লম্বা ছেলে পছন্দ করে, তাহলে খাটো ছেলেদের কি হবে? এখন এটা তো বলতে পারি না। না, তাদের জন্য অবশ্যই আছে, তাদের জন্য আরেকটু শর্ট মেয়ে আছে। আরেকটু শর্ট মেয়েরাও সবসময় বলে আমার হাজবেন্ডের হাইট 5 ফিট 8 ক্রস করা লাগবে। এখন একটা কথা হলো যে যদি ওয়াইফও খাটো থাকে অ্যান্ড হাজব্যান্ডও খাটো থাকে তাহলে বাচ্চাও তো আরও খাটো হয়ে যাবে। অবভিয়াসলি আমার আব্বু যেহেতু লম্বা, আম্মু একটু শর্ট, এই কারণে। না, এই জন্য আমি শর্ট কি, আমি তো আম্মুর চাইতে একটু মানে লম্বাই হয়েছি। বংশে যদি কোনো একজনও খাটো থেকে থাকে তার ওই জিনের প্রভাবে কিন্তু ছেলে মেয়ে খাটো হতে পারে বা কালো হতে পারে। তো হতে পারে। এখন দেখা গেল একটা লোক, সে হাজবেন্ড ওয়াইফ দুইজনই খাটো, কিন্তু তাদের বংশে লম্বা অন্যরা কেউ না কেউ লম্বা ছিল, ওই জিনটা আসার কারণে তাদের বাচ্চা লম্বা হয়েছে, বা হাজবেন্ড ওয়াইফ দুইজনই লম্বা। কিন্তু এই ওটা ক্ষেত্রে আপনি সমাধান কিভাবে দিবেন? পরোক্ষভাবে আসে, ওটা আসলে সরাসরি আসে না। প্রত্যক্ষভাবে আপনার পরের জেনারেশনে আসলে বেশিরভাগ আসে, আর তার আগের জেনারেশনগুলো একটু পরোক্ষভাবে আসে, আর ওটা অনেক মানে রেয়ার, মেবি 25% আউট অফ 100%। কোন জেলার ছেলে বেশি পছন্দ? এক্সেপ্ট নোয়াখালী আর বরিশাল নাকি না এগুলো না, include? নোয়াখালী বরিশাল বাদ। বলেন অনেক দূরে যেতে হবে, তো আমি তো ঢাকাতেই থাকি, ঢাকাই পছন্দ। আপনার কি রসমালাই পছন্দ? রসমালাই কুমিল্লার? নো, ব্যাড ছেলে এক্সপিরিয়েন্স, কি ছেড়ে দিয়েছে? ব্যাড এক্সপিরিয়েন্স। কেন কেন অনেক জঘন্য একটা মানুষের পাল্লায় পড়েছে। কি করেছিল একটু শুনতে পারি? রসমালাইয়ের মতো কি রস ছিল না তার ভিতরে? তার মুখেও রস ছিল না, ফ্যামিলিতেও রস ছিল না, সমস্যা। মানে তাহলে- হ্যাঁ রস না করার। তাহলে রসমালাই মিষ্টির পরিবর্তে গড়ালা আর হয়েছে? ম্যাক্সিমাম টাইম আমি দেখছি যে ক্যারেক্টারও খারাপ হয় অনেকটা। চাঁদপুরের ছেলে ইলিশ খেতে মন চায় না? চাঁদপুরের ছেলে সম্পর্কে আইডিয়া নেই, বাট ভালো মেয়ে। চিরাঙের ছেলে চিটাগাংয়ের তো একটু পশ হয় না, চিটাগাং অ্যান্ড সিলেটের ভালো, খারাপ না। আপনার কি পশ পছন্দ যারা রিচ? অত না, আমার আসলে মিডিয়াম পছন্দ। বেশি পশ হলে কি আসলে ওদের অনেক অপশনস থাকে, তো আমার দিকে কম তাকাবে। আচ্ছা, আপনাকে যদি দুইটা অপশন দেওয়া হয় টাকা এবং ভালোবাসা, তো কোনটা বাইছেন নেবেন? ভালোবাসা, কারণ ভালোবাসা থাকলে ফিউচারে টাকা হবে, কিন্তু টাকা থাকলে যে ভালোবাসা হবে তার কোনো গ্যারান্টি নাই। যাদের মাথায় চুল নেই টাকা আছে এবং যাদের ভুঁড়ি বেশি, মেয়েরা তাদেরকেই বেশি বিয়ে করে টাকার জন্য, এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? এটা এখন তো একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে আপনার একটু ওল্ড টাইপের মানুষদেরকে বিয়ে করা, বিশেষ করে ছোট ছোট মেয়েরা একটু ওল্ড টাইপের সুগার ড্যাডি টাইপের ছেলে পছন্দ করে, অবশ্যই টাকার জন্যই। তারা আসলে ভালোবাসাটা ওইভাবে খুঁজে না। আর আরেকটা দিক আছে যে কেয়ারিং, মানে বেশি ওল্ড মানুষরা কেয়ারিং হয় বেশি। যে ধরেন আমার সেম এজ একজনকে আমি বিয়ে করলাম, সে কিন্তু আমার প্রতি অত কেয়ারিং হবে না, সেও চাইল্ডিশই, সো বুঝে না ওইভাবে। আমি তো আমার যেহেতু ছোট পছন্দ করি। ছোটদের মানে লাইলার মতো, না না, অত ছোট না, কাছাকাছি। মানে সৌরভ গাঙ্গুলির বউ তো তেমন এজ ডিফারেন্ট নাই, যদিও ছোট না থেকে। 2-3 বছর হ্যাঁ, অনেক। এরকম এজ গ্যাপ, আপনিও কি এমনই পছন্দ করবেন? এরকম পছন্দ করা যায়, প্যারা নেই। অনেক হয় কি জুনিয়র ছেলেদের সিনিয়রদের প্রতি একটু ক্রাশ থাকে। তাহলে আমরা আশা দেখতে পারি। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ।